হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং বলা ভুল হবে কারণ 11টা বেজে গেছে, মানে গুড মর্নিং বলা ভুল হবে, মানে একটু পরেই নুন হয়ে যাবে, গুড আফটারনুন হয়ে যাবে। তো বিষয়টা হলো যে কি, আমি উঠে গেছিলাম, উঠে গিয়ে ঘুম থেকে উঠে আমি আবার মেঝেতে এসে শুয়েছিলাম, মানে ফ্রেশ হয়ে মেঝেতে উঠে ব্রাশ টাশ করে শুয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে ভাত খেলাম, খেয়ে দিয়ে এই জাস্ট উঠলাম। আর এখানে না আমাদের মানে গেটের কাছে একটা উপরে কাপড় দেওয়া হয়েছে, না হলে যা রোদ পড়ে এইখানটা, মানে সিঁড়ির মধ্যে খুব রোদ পড়ে। আর পা দেওয়া যায় না, পা দিলে পায়ের তলা পুরো জ্বলে যায়, আর জুতো ফুতো রাখা যায় না। তাই এখানটা দিয়েছে বলে এখানে যাটা ছাওয়া ছাওয়া আছে, এখন ঠিক লাগছে। আর কালকে তো বৃষ্টি হলো না, কি আর বলবো, মানে কিছু বলারই নেই। বৃষ্টিটা হলো না, বিদ্যুৎটা একটু যে আকাশটা ঝিলিক দিচ্ছিল, আর কি করা যাবে, বৃষ্টি হবে না। আর মনে হয় না যে কি বৃষ্টির আশা করছি, কারণ যা গরম সহ্য করে নিচ্ছি, আর বৃষ্টির আশা করছিও না। তাহলে চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ডোরেমনের নাকটা দেখা, বনি তো ডোরেমনের নাকটা দেখা। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের গাছের আমগুলো আর জামরুলগুলো কি সুন্দর। তোমাদের অনেক আগে দেখিয়েছিলাম, তখন ছোট ছোট ছিল, আর এখন দেখাবো। এখন মানে খাওয়ার মতো খুব একটা হয়নি জামরুলগুলো, কিন্তু অনেক বড় বড় হয়েছে, মানে বড় হয়েছে। একটা খেয়েছিলাম লুকিয়ে লুকিয়ে, বোন জানে না, বোন জানলে তো মা বলেছে বোনকে বলতে না, নাহলে ও তো শুধু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে দেবে। তো একটা হয়েছিল, তো মা বলেছিল একটু বড় হতে দে, তো আমি তো মাকে বায়না করছিলাম যে না না একটা ছেড়ো। তো মা ছেড়েছিল। চলো তোমাদেরকে এখন দেখাই যে আমগুলো আর জামরুলগুলো কি সুন্দর হয়েছে আমাদের কাছে। দেখো কি সুন্দর এই আমটা হয়েছে। এই আমটা না সবচেয়ে বড়, আর এটা না সামনের দিকে হয়েছে, আর ভিতরেও অনেক দিকে অনেকগুলো আম হয়েছে, মানে লুকিয়ে লুকিয়ে আছে, ওগুলো সামনাসামনি হয়নি, উপর দিকে হয়েছে ওগুলো। আর এই যে দেখো এই সাইডে কতগুলো আম হয়েছে, আর আমাদের আম আর জামরুল গাছটা একসাথে, তো এর জন্য পাতায় ঢেকে যায়। আর এই দেখো কি সুন্দর জামরুল হয়েছে, দেখেছো থোকায় থোকায় দেখো। আর এই দেখো লাল লাল, মানে লাল লাল হয়ে গেছে, এটা মানে পুরো লাল না, একটু সবুজ একটু লাল, যেই জামরুলগুলো হয় ওরকম। মা তো ভাবছিল যে কি হবে, সবুজ সাদা জামরুল হবে নাকি লাল জামরুল হবে। তো মা দেখছে যে একটু লাল লাল হয়েছে, তাই মার খুব আনন্দ হয়েছে। মা অনেক কষ্ট করে পুঁতেছিল এই গাছটা। আর দেখলেই তো ওখানে কতগুলো জামরুল হয়েছিল, আর এখানে দেখো ফুল হয়েছে এখনও, আরও ছোট ছোট বেরোচ্ছে এখনও। আর ওই যে দেখো ভেতর দিকে দিকে অনেক আম হয়েছে। আর এই সাইডের দিকে যে ফুলগুলো ছিল না, এই সাইডে কিন্তু অনেক আগে ফুল হয়েছে, কিন্তু এদিকে জামরুল হয়নি। আর দেখো এই জায়গাটা বুঝতে পারবে যে ছোট ছোট বেরিয়েছে, আর ওগুলো হবে এবার আস্তে আস্তে। আর এই আমটা দেখো সবচেয়ে বড়, এই আমটা কতটা কিউট না। খেয়ে উঠে এখন আম মাখা হচ্ছে। আমি একটা আম খাচ্ছি। দিদি আম মাখাকে তো একদম পছন্দ করে টক বলে। না, একটু মিষ্টি দিলে আমি তাও একটু খাই, বেশি টক আমার ভালো লাগে না। দিদি একটা বাসন মাছ দিয়ে একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে। তো খেয়ে উঠে গেছি, এখন আম মাখা হচ্ছে আমাদের দুপুরবেলা। আর আমার বোন আমের খোসাগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর আমার বোনের একটা বক্তব্য আছে, আয় এসে বলে যা বক্তব্যটা। না না কিছু না। না বল বলে যা তুই। অনেক এদিকে মুখটা দেখা, এইপারে এইদিকে আস্তে আস্তে বাবা, নাহলে দিদি বাসন মাজতে গিয়ে কাঁচের গ্লাস ভেঙে দিয়েছে একটা। এদিকে বম্মা আম মাখা করছে। এবার কি হবে, কাঁচের গ্লাসটা ভেঙে গেছে। আমি ইচ্ছা করে না, মোটেই না, আমি কাঁচের গ্লাসটা ধুতে গেছি, মাজা হয়ে গেছে, মাজার পর ধুতে যাবো, যে হাত থেকে স্লিপ, যেহেতু সাবান ছিল হাত থেকে স্লিপ কেটে পড়ে ভেঙে গেছে। এবার আমি কি করব এখানে। কিন্তু আমি ভাঙি না অত, তো যে আমার বাবা সব থেকে বেশি কাঁচের জিনিস ভাঙে, আর মাও ভাঙে, কিন্তু মায়েরটা তো ওটা এটা একটা আর ম্যাজিক্যাল কি ব্যাপার, ওটা তো বলে যাবে না, ভেঙে গেলে কিছু। তো তোমাদেরকে দেখালাম যে মা আম মাখা করছিল, তো এখানে আম মাখা করা হয়ে গেছে। আর এই দেখো
এই যে আম্মাকে দিয়ে দিয়েছি। আমি একদম অল্প নিয়েছি, আমি না বেশি টক খেতে পারি না, তার জন্য একদম অল্প নিয়েছি। জানি মেয়েদের টক প্রিয় বলে, বাট আমার জানি না কেন অত বেশি ভালো লাগে না টক খেতে। মানে আমি অত বেশি পারি না, অল্প খাই, অত বেশি খাই না। তো মা এখানে করেছে, একটুখানি খেয়ে দেখলাম যে টেস্টি হয়েছে বেশ। মায়ের মধ্যে কাসুন্দি, লঙ্কা আর একটু চিনিও মনে দিয়েছে। সন্ধে 6টা বাজে এখন প্রায়। তো আজকে পৃথ্বীর নাইট ডিউটি, তো ও বললো যে কি একটু বেরো। তো এখন পৃথ্বীর সাথে একটু যাবো, একটু রেডি হয়ে গেছি। একটা কমফোর্টেবল টি শার্ট পরে নিয়েছি, কারণ এই গরমে কমফোর্টেবল টি শার্টেই বেটার। চুলটা উপরে একটু বেঁধে নিয়েছি। বাবা কি গরমটাই না লাগছে। তাও আজকে কিছু দিনের তুলনায় একটু কম আছে গরমটা। আর এখন 6টা বাজে, দেখি পৃথ্বীকে ফোন করব, ফোন করে এখন যাব। ও বললো যে কি একটু বেরো, দেখি কোথায় যাওয়া যায়। আমাদের যাওয়া মানে পাটুলি যাওয়া ওখানে, তো দেখি কোথায় যাওয়া যায়। চলো ওকে আগে ফোন করে। আর যা গরম পড়েছে, বাইকে করে কোথাও যাইনি আমরা শুধু বাইকে করেই ঘুরেছি, কারণ এত গরমে ভালো লাগছিল না। আর বাইকে করে গেলে হাওয়াটা লাগে, এর জন্য আমরা কোথাও দাঁড়াইনি। আর গরমে অবস্থা খারাপ। আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম জানো তো, আর একটা মেয়ে পুরো অসুস্থ হয়ে গেছে ওখানে, তাকে ধরে বসানো হয়েছে, কি অবস্থা। আর দিন দিন এত গরম বাড়ছে, বছরে বছরে গরম বাড়ছে, আর মানুষ তত অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। একটু আগে খেয়ে দিয়ে বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তো বাইরে যে হাওয়া হচ্ছে না এখন, মানে ওয়েদার রিপোর্টে দেখা যাচ্ছে 5 মে 5 তারিখে বৃষ্টি হবে। এখন কোনো বৃষ্টির চান্সই নেই। আর কী বলে, অবস্থা তো সবার খারাপ। আর কি আর বলবো, একটু আগে খেয়ে দিয়ে বাইরে হাঁটছিলাম, তো সেই হাওয়া হচ্ছে, বাট কী বলে কতক্ষণ মানুষ হাঁটতে পারে। আর ঘরে যা গরম, তা এসে আমার চোখ মানে ক্লান্তিতে না আমার চোখে ঘুম শুধু। তা এসে আবার জানলাটা বন্ধ করলাম, জানলাটা খোলাই থাকে তাও ঘর ঠান্ডা হয় না, তো জানলাটা বন্ধ করলাম, ক্লান্তিতেই ঘুমিয়ে পড়ি। এবার চুলটাকে টঙে বাঁধলাম, বেঁধে নিয়ে এখন যাব স্নান করতে, মানে স্নান করতে বলতে গা ধুয়ে তারপর লাইট ফাইট অফ করে শান্তিতে একদম শুয়ে পড়বো। তো এই শান্তিটা দরকার, আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে আজকে মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই জানাবে তো কারা কারা আমার ভিডিও দেখছে এবং ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। তাহলে আজকে মতো টাটা, বাই, গুড নাইট।